জুলাই আন্দোলনে শহীদের কন্যার নিথর দেহ উদ্ধার, রাষ্ট্রের বিরুদ্ধে নিরাপত্তা দিতে ব্যর্থতার অভিযোগ। কাশ্মীরে সেনাদের মধ্যে আবারও গোলাগুলি, আলোচনার মাধ্যমে দিল্লি ইসলামাবাদের সমস্যার সমাধান চায় ঢাকা। ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরির পক্ষে গণসংহতি আন্দোলন, দ্বিমত বিষয়ে জনগণের কাছে যাওয়ার আহ্বান। নির্বাচনের প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা চায় জামায়াত, ইইউ রাষ্ট্রদূতের সঙ্গে আমিরের বৈঠক। এবং কানাডায় উৎসবে গাড়ি চালিয়ে দেওয়ার ঘটনায় নিহত 9, চালক আটক। আমন্ত্রণ টিভিএস নিউজ অব দ্য ডেতে, সাথে আছি রঞ্জু ইফতেখার। এতক্ষণ দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। জুলাই আন্দোলনে এক শহীদের কলেজ ছাত্রী মেয়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। 27 এপ্রিল রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়। মরদেহ নিয়ে স্বজনেরা পটুয়াখালীর গ্রামের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন। এর আগে 26 এপ্রিল শনিবার রাত 9টার দিকে রাজধানীর শেখের টেক এলাকার বাসা থেকে মেয়েটির মরদেহ উদ্ধার করা হয়। তার মা জানান, 18 মার্চ সন্ধ্যায় বাবার কবর জিয়ারত করে নানা বাড়িতে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয় তার মেয়ে। এ ঘটনায় সে মামলা করেছিল। লাশ দেখতে গিয়ে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ বলেছেন, জুলাই আগস্ট আন্দোলনে শহীদ পরিবারের নিরাপত্তা দিতে রাষ্ট্রের সর্বপ্রথম দায়িত্ব ছিল, কিন্তু এই নিরাপত্তা দিতে রাষ্ট্র ব্যর্থ হয়েছে। কাশ্মীরের পেহেলগাঁওয়ে সশস্ত্র গোষ্ঠীর হামলায় 26 পর্যটক নিহত হওয়ার পর পরমাণু শক্তিধর দুই দেশ পাকিস্তান ও ভারতের মধ্যে তৃতীয় দিনের মতো 26 এপ্রিল শনিবার দিবাগত রাতে গোলাগুলি হয়েছে। 27 এপ্রিল ভারতীয় সেনাবাহিনী এই কথা জানিয়েছে। এজন্য দেশটি পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদের পক্ষ থেকে কিছু বলা হয়নি। দুদেশের মধ্যে উত্তেজনা নিয়ে এদিন আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের পক্ষে কথা বলেছেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। তিনি বলেন, আলাপ আলোচনার মাধ্যমে ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা প্রশমনের পক্ষে বাংলাদেশ। বন্ধুপ্রতিম দেশ দুটি চাইলে বাংলাদেশ মধ্যস্থতার ভূমিকা পালন করতে পারে। সহায়তা চাইলে করব, না চাইলে আগ বাড়িয়ে কিছু করতে পারি না। ভারত পাকিস্তান দুই দেশের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক রয়েছে। ইতিমধ্যে ইরান ও সৌদি আরব ভারত পাকিস্তানের মধ্যে চলমান সমস্যা সমাধানে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছে। ঐক্যমত্যের ভিত্তিতে জুলাই সনদ তৈরির পক্ষে গণসংহতি আন্দোলন বলে জানিয়েছেন প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি। 27 এপ্রিল সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে তিনি কথা বলেন। সংলাপে সংস্কার কমিশনগুলোর প্রস্তাবের বিষয়ে ঐক্যমত্য কমিশনের সহসভাপতি অধ্যাপক আলী রিয়াজ বলেন, সবাই একমত হলে দ্রুততার সঙ্গে জাতীয় সনদ তৈরি করা সম্ভব হবে। গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী সাকি বলেছেন, যে বিষয়গুলোয় অংশীজনদের দ্বিমত আছে সেগুলো নিয়ে জনগণের কাছে যেতে হবে, আর সেটা একটা নির্বাচনের প্রক্রিয়ার মধ্য দিয়ে। এটাই সমাধানের পথ বলে মনে করেন তিনি। আগামী নির্বাচন সুষ্ঠু করার জন্য প্রতিটি ভোট কেন্দ্রে সিসি ক্যামেরা চায় বাংলাদেশ জামায়াত ইসলামী। এজন্য বড় অর্থের প্রয়োজন। এক্ষেত্রে ইউরোপীয় ইউনিয়নের সহযোগিতা চেয়েছে জামায়াত। 27 এপ্রিল রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে দলের আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের সৌজন্য সাক্ষাৎ হয়। সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা জানান দলটির নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, জামায়াত সবসময় নারীদের অধিকার, জঙ্গিবাদ দমনে জামায়াত কি করবে এই প্রশ্নের সম্মুখীন হয়। আমরা এই বিষয়গুলোতে আশ্বস্ত করেছি। নারী সংস্কার কমিশনের যৌন কর্মীদের শ্রমিক স্বীকৃতির বিষয়ে বলেছি, এটি নারীদের জন্য চরম অপমানজনক। এছাড়া নারীদের অংশগ্রহণ জামায়াতে 43%, যা অন্য সবার চেয়ে বেশি। কানাডার ভ্যানকুভার শহরে ভিড়ের মধ্যে গাড়ি উঠিয়ে দেওয়ার ঘটনায় অন্তত 9 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় পুলিশ। এই ঘটনায় সন্দেহভাজন একজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে পুলিশের বরাতে 27 এপ্রিল দুপুরে CNN এই তথ্য জানিয়েছে। ভ্যানকুভারের স্থানীয় সময় শনিবার সন্ধ্যায় একটি স্ট্রিট ফেস্টিভ্যালে ভিড়ের ভেতর একটি গাড়ি উঠে যায়। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। ঘটনার পেছনে কোনো উদ্দেশ্য রয়েছে কিনা তা জানায়নি পুলিশ। পুলিশ বলছে তারা নিশ্চিত যে এটা সন্ত্রাসী কোনো ঘটনা নয়। ঘটনার পরপরই 30 বছর বয়সী এক যুবককে উপস্থিত জনতা আটক করে পুলিশের হাতে তুলে দেয়। পুলিশ জানিয়েছে এই যুবক আগেও তাদের নজরদারিতে ছিলেন। দর্শক, এই ছিল আজকে টিভিএস নিউজ অব দ্য ডেতে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।